আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত ইউনাইট টিভির দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় শুরু করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে 40 দিন সালাত আদায় করি তাহলে আপনার আমার মর্যাদা কি রয়েছে। দেখুন, আমরা যে ইবাদত করি না কেন, যেই ইবাদত পালন করি বা যে ইবাদত আমরা বাস্তবায়ন করি বা আল্লাহর বিধান বাস্তবায়ন করি, এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা বা মর্যাদা দান করেছেন। তার মধ্যে এমন একটি বিধান, এমন একটি অন্যতম বিষয় সালাত। তো এই সালাত যদি কোনো ব্যক্তি 40 দিন আদায় করতে পারে জামাতের সঙ্গে, তার জন্য দুইটি ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে 40 দিন জামাতে সালাত আদায় করে, ও ইউদরিকু তাকবীরাতুল উলা, এমত অবস্থায় সে তাকবীরে উলা অর্থাৎ যখন মুয়াজ্জিন একামত দেয় সালাতের জন্য, এই একামত সহকারে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতের সঙ্গে আদায় করে, তাহলে ওই ব্যক্তির জন্য দুইটি সওয়াব রয়েছে, দুইটি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন। 1 নাম্বার, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 40 দিন সালাত জামাতে আদায় করে তাকবীরে উলা সহকারে, তার দুইটি সওয়াব রয়েছে, দুইটি বিষয় রয়েছে। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, সুবহানাল্লাহ, এবং ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিফাক থেকে, মুনাফিকি থেকে, কুফরি থেকে তাকে বিরত রাখবেন, সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করি জামাতের সঙ্গে 40 দিন সালাত আদায় করে জাহান্নাম থেকে আমাদের নামগুলো কাটিয়ে নেই এবং নিফাকির খাতা থেকে আমাদের নামগুলো কাটিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই দৈনিক 5 ওয়াক্ত সালাত 40 দিন প্রথম কাতারে এবং তাকবীরে উলা সহকারে পড়াতে হবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। رب رحيم مشفق متعطف لا